তুমি ঐক্য করো, জাতীয় সরকার গঠন করো। সকলের সাথে বন্ধুবান, আপনারা জানেন 2018 সাল থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে, অসত্য হামলা মামলাকে উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ে রাজপথে সংগ্রাম করে গিয়েছে। কিন্তু আমরা ব্যথিত হলাম, আমরা দুঃখিত হলাম যখন দেখতে পারলাম অভ্যুত্থানের পরে সরকারের তথাকথিত কিছু উপদেষ্টা ছাত্র অধিকার পরিষদকে মাইনাস করে ঐক্যবদ্ধের একটি বিভাজন তৈরি করলো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে সংগ্রাম করেছি, আমরা হামলা মামলাকে উপেক্ষা করে সংগ্রাম করেছি। 56,000 বর্গ মাইলে ছাত্র অধিকার পরিষদকে তোমরা দাবায় রাখতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস স্যারকে বলবো, আমরা আপনাকে সদা সর্বদা সহযোগিতা করেছি, ভবিষ্যতেও সহযোগিতা করব, কিন্তু আপনার উপদেষ্টা পরিষদে যারা ঐক্যকে বিভাজন করেছেন, যারা জুলাইকে ঐক্যগত করে ঐক্য বিনষ্ট করেছে, সেই তথাকথিত বিতর্কিত উপদেষ্টাকে অপসারণ করে জনমতের ভিত্তিতে জুলাইয়ের অংশীদারিত্বদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন। আমরা আপনাকে সদা সর্বদা আমরা সহযোগিতা করব। পরিশেষে একটি কথা বলতে চাই, 2018 সাল থেকে আমরা যে বীজ বপন করেছিলাম 2024 সালে তার গণঅভ্যুত্থানের রূপ পেয়েছে। সেই সংগ্রামে আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তাই আগামী দেশ বিনির্মাণে দেশের প্রত্যেকটি অঞ্চলে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাই অদর্শ প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হবে। এই আশা ব্যক্ত করে আজকের এই সমাবেশ থেকে